শুনি হাসি প্রভু বসিলা ভোজনে, জগন্নাথের প্রসাদ ভট্ট দেন হর্ষমনে। সার্বভৌম ভট্টাচার্য নিমন্ত্রণ করেছেন মহাপ্রভুকে, আর তিনি খেতে দিয়েছেন এবং মহাপ্রভু হাসি মনে প্রসাদ পেতে বসেছেন। তখন হেনুকালী অমোঘ ভট্টাচার্যের জামাতা কুলীন নিন্দক দেহ 60 কন্যার ভর্তা। সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের নাম 60 এবং তার বর হচ্ছে এই অমোঘ। বৈষ্ণব নিন্দা করতে করতে এমন একটা পর্যায়ে মানুষের পৌঁছায় যখন হিংসা, নিন্দা মানে হিংসা, আমার ভেতরে হিংসাটাকে আমি প্রশ্রয় দিচ্ছি, আরও আরও আমাকে ধরছে। তাই করতে করতে ভগবানের শুকনো লাগে। এখন দূর থেকে লাঠি নিয়ে অমোঘ এরকম নিন্দুক জানে তার চোখ, সেজন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মাঝে মাঝে মহাপ্রভুকে বাড়ছে, পরিবেশন করতে যাচ্ছে, আর তখন ওই উকি মেরে অমোঘ সেটা দেখে ফেলছে যে মহাপ্রভু কতটা অন্ন খাচ্ছে, কী খাচ্ছে না খাচ্ছে। তাই তখন অমোঘ বলছে, এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন, একলা সন্ন্যাসী করে এই তো ভক্ষণ। হ্যাঁ, বলছে এই মহাপ্রভু যে বসে বসে খাওয়াচ্ছে আমার শ্বশুরমশাই, তা এই অন্নে তো 10-12 জনের পেট ভরে যায়, হ্যাঁ এনও খাচ্ছে। তা এইটা শুনেই সে লাঠি নিয়ে দৌড়ে বলছে আজকে রান্ডি হয়ে যাক। 60 মা সার্বভৌম ভট্টাচার্যের পত্নী, অত্যন্ত ভক্তিমতী, তাকে বলছে যে 60কে বলো, 60 কহ তারে ছাড়ুক, সে হইল পতিত, পতিত হইলে ভর্তা ত্যাজিতে উচিত। যদি পতিত হয়ে যায়, হ্যাঁ পতন হয়ে যায় কোনো স্বামীর, তাহলে তাকে ত্যাগ করে দেওয়াই ভালো। তখন হ্যাঁ সেই রাতে অমোঘ কাহা পালাইয়া রহিল, প্রাতঃকালে তার বিসূচিকা ব্যাধি হইল। মহাপ্রভু সাক্ষাৎ ভগবানকে এই করছে, তার সারা গায়ে সে বিসূচিকা, তীব্র ব্যথা, যন্ত্রণা, একদম মৃত্যু সমান যন্ত্রণা। অমোঘ মরেন শুনি কহে ভট্টাচার্য, সহায় হইল দৈব কইল মোর কার্য। বলছে যেটা আমি ওকে বারবার সাবধান করে করে যেটা শেখাতে পারিনি, সেটা দেবতাগণই করে দিল। এবার মরছে বেটা। তখন আয়ু শ্রিয়ং শ্রিয়ং যশো ধর্মং লোকো না শিশু এই বচন হন্তির শ্রিয়াংসি সর্বাণী পুংসো মহোদধি ক্রম। গুরু বৈষ্ণব চরণে অপরাধ হইলে আয়ু ক্ষয় হয়ে যায়, ধন যশ ধর্ম স্বর্গাদি লোক মঙ্গল সব নষ্ট হয়ে যায়। তাই গোপীনাথ আচার্য যখন ছুটে মহাপ্রভুর কাছে গেলেন, গোপীনাথ আচার্য ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের বোনের বর। তা যখন না, গোপীনাথ আচার্যের বোনের বর হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য, শালা ছিলেন শ্যালক। তা যাই হোক, যখন প্রভুর কাছে গেলেন, মহাপ্রভু জিজ্ঞেস করলো প্রথমে কি বলল, প্রভু তাহলে পুছিল ভট্টাচার্য বিবরণে, ভট্টাচার্য কেমন আছে কি আছে। তখন আচার্য বলল কি যে সারা রাত 2 জনে উপাস করেছেন, কোনো একটু খাননি, আর বিসূচিকা ব্যাধিতে অমোঘ ছাড়িছে জীবন, আর এখন মরতে চলেছে অমোঘ। তখন শুনি কৃপাময় প্রভু আইলা ধাইয়া, অমোঘেরে কহে তার বুকে হস্ত দিয়া, সহজ নির্মলেই ব্রাহ্মণ হৃদয়। তোমার হৃদয়টা সহজ এবং ব্রাহ্মণ হৃদয় মানুষকে ভগবান দান করে। কৃষ্ণের বসিতে এই যজ্ঞস্থান হয়, মাৎসদ্য চণ্ডাল কেনই ইহা বসাই রে। তুমি হিংসা চণ্ডালতা রাক্ষসকে কেন এই হৃদয়ে বসালে, পরম পবিত্র স্থান অপবিত্র কইলে। এই হৃদয়টা হচ্ছে পরম পবিত্র, সেখানকে অপবিত্র কেন করছো নিজের হিংসায়। সার্বভৌম সঙ্গে তোমার কলুষ হইল ক্ষয়, কলমশ ঘুচিলে জীব কৃষ্ণ নাম লয়। ওঠো অমোঘ তুমি লও কৃষ্ণ নাম, অচিরে তোমারে কৃপা করিবে ভগবান। নিজে কৃপা করবে সেটা বললেন না মহাপ্রভু, বললেন ভগবান কৃপা করবে। কিন্তু এই অমোঘের মতো আমাদের আর কেউ বৈষ্ণব অপরাধ যদি বারবার গুরু বৈষ্ণব অপরাধ, তারা কিছুই করছে না আমাকে, কিন্তু আমি হিংসায় মৎসরতাকে প্রশ্রয় দিয়ে করছি। এতে কি হয়, শুধু নিজে না, যত পিতৃগণ আছে, তার পিতা সব এসে সব নরকে যেখানে থাক, একমাত্র ভগবানের ধামে চলে গেলে সে আসে না ফিরে, কিন্তু এই জগতে যতজন সব পুণ্যক্ষয় হয়ে যায়, আর তারা প্রত্যেকে নরকে। তাই আমরা এর থেকে যেন সাবধান থাকি নিজেকে বারবার। আর নিজের তো পতন হয়ে সাংঘাতিক পরিণতি হয়ই, কিন্তু সাক্ষাৎ ভগবান দেখা যাচ্ছে, ভগবানকে শুকনো লাগছে, কাঠ লাগছে, ইট লাগছে,
বাজে লাগছে, ভগবানের লীলায় মনে হচ্ছে বাজে, তখনই জানতে হবে আমার বৈষ্ণব অপরাধ হচ্ছে। তাই তখনই আমাদের তুলসী মাতার কাছে সমস্ত বৈষ্ণবের নাম নিয়ে নিয়ে যদি আমরা ক্ষমা চাই তাহলে অবশ্যই ক্ষমা হয়। গুরুদেব ক্ষমা করে দিন, বৈষ্ণব ঠাকুর ক্ষমা করে দিন, কোনো উপায় নেই আপনারা ছাড়া। এই নইলে আমাদের ভয়ানক দিন যেদিন আসবে, যখন সবাই আমার সাথ ছেড়ে দেবে, আমি একা পড়ে থাকবো কষ্টে, তখন কী হবে? হ্যাঁ, তাই অশ্বত্থামার মতন হৃদয় মৎস্যরতাকে না বাড়িয়ে, শিশুপাল দন্তপক্রের মতন রাক্ষসটাকে না বাড়িয়ে, আমার মনে হয় যে আগের থেকে ক্ষমা চেয়ে আমরা সাবধান হয়ে গেলে, আমি দেখতে পাচ্ছি আমার সামনে আরেকজন ভুগছে কষ্টে, হ্যাঁ, তখন সেখানে সাবধান হয়ে যাওয়াটাই আমাদের ভালো। আর এই